তাহলে এই যে আপনার পাশে যে আমরা সামনে দেখতে পাচ্ছি এই পুকুর, এই পুকুর কি হতো? এই পুকুরে ওই যে চাক চালান সোনার চালান গরিব মানুষ যারা আসে মানত করতো, জি জি, সোনা দানা ভাসে উঠতো, তারা লাগা অনুষ্ঠান পারি করে আবার এনে দিয়ে যায়। ও চাক চালান মানে যা যা থালা বাসন অমুক তমুক যত লাগে। আর আগে তো কিছু মানে জানার চেষ্টা করব। এবং এই পুকুরের অনেক ঘটনা রয়েছে। এখানে একটা গাছ রয়েছে, সেখানে বলে নাকি পুরো গাছ বলে নাকি সাপ হয়ে গেছিল আজ থেকে 2 বছর পূর্বে। আসলে কি কি হয়েছিল সেখানে, এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, একবারে মারাই গেছে এক ভাই মাদ্রাসার নাইট গাছ ছিল এখানে বেদবি করার কারণে। এই গাছের ছাপ বাড়া ছিল, এই গাছ ভরে সাপ মারা যাওয়ার আগে যখন পুড়ে গেল তখন এই করির গাছ ভরা সাপ। এই গাছ পুরোটাই সাপ? হ্যাঁ সাপ। এক কোয়ালিটি লয়, আপনি ওই যে নেংটিয়ালা মোটা কি আবার বিভিন্ন কোয়ালিটির সাপ আপনারাও দেখছেন? আমরা এই 2-3 বছর আগে এই একটু আজ চলেন তো গাছের গোড়ায়। না 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 না, গাছের গোড়ায় চলেন তো। হাই হাই, এইখানে গাছের ওই যে এই গাছের এই গাছ না, ওই ডগা থেকে এই ডগা পর্যন্ত কোয়ালিটির সাপ। ওরে বাপ রে বাপ, যেখানে সাপের ভয় সেখানে বলে রাত হয় নাকি? এই গাছ কি এমনি গাছে দুটো অনেক সাপ ছিল, মারা যাওয়ার পরে সাপের থেকে আস্তে আস্তে লাগা সময় উঠতো চাক চালের সোনা সহ ভেসে উঠতো। সোনা উঠতো? আসলে চাক নিয়ে যায় মানে গরিবদের বিয়ের সময় তো সোনা লাগে, সময় কিনতে পারে না, তখন ওই সময় মনে করেন যে এসে কান্দাকাটি করলে চাক চালুন সোনার গহনা সহ উঠে আসে। তাই তারপরে ওটা নিয়ে যায়, তার আবার বিয়ে শাদীর পর যখন ওই মেয়েটা আবার বাবার বাড়ি ঘুরে আসে তখন আবার সোনাটা নিয়ে আসে আবার এখানে পৌঁছে দেয়। তাই এখানে কিছুদিন আগেই মনে করেন যে আমার একটা শালাই হয়, এখান থেকে কিছুদিন হলে মনে করেন যে 2-3টা করে ইটে লিয়া যায়, হ্যাঁ লিয়া যায় ভাঙ্গে। কিছুদিন আগে ধরছিল, ধরেছে, হ্যাঁ ধরে আলাদা ধরে খবর করে দিছে। এখানে কি হচ্ছে? মানে পাতা কাটার জন্য অনেক লোক নিষেধ করছে, আমরা তাও কাটবে পরে পরে প্রায় 3 মাসের মতন যাওয়ার বন্ধ ছিল, পরে এখানে জিরাত ফিরাত করে ভালো আছে। তাই আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করতেছি বগুড়া টু জয়পুরহাট, মোকামতলা থেকে জয়পুরহাট এই রোডে। আর এই রোডের পাশেই এই যে দেখুন আমার পাশে কিন্তু আমতলী বাজার, আর এখানে এই যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর এই মাজার শরীফে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যে একটা গাছের খালি পুরোটাই সাপ, এবং সেই অলির কিন্তু লাশ কিছুদিন আগেও কিন্তু বেরিয়েছে, এবং সেই লাশটা বলে নাকি একদম জীবন্ত লাশ। আসলে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি একজন জিন্দা পীর, আসলে তার মাজারে যাব আর এখানে জানার চেষ্টা করব যে এখানে এখনও বলে আজও বলে নাকি অলৌকিক ঘটনা ঘটে। থাকুন আমার সাথে, আমি মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। এই সেই গেট, এই গেট ধরে কিন্তু আমি ভিতরে যাব। এই যে দেখুন গেট, এই গেটে কিন্তু লেখা রয়েছে এই বাবার নাম, আর এই গেট ধরেই কিন্তু যাব। এই যে পাশে কিন্তু দান বাক্স রয়েছে, এই যে দেখুন আমরা যাওয়া শুরু করলাম। আর এই আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি পুকুর, এই পুকুরের কিন্তু অনেক ঘটনা রয়েছে। এখানে বলে চাক চালন কিন্তু ভেসে আসতো, বা স্বর্ণ গহনা, একটা বিবাহ বার্ষিকীতে যা যা প্রয়োজন এলাকাবাসী যদি চাইতো তাহলে এখানে বলে ভেসে আসতো বা উঠতো, কাজ সেরে বলে আবার এখানে ফেরত করতে হতো। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আর সেই মাজার হচ্ছে জিন্দা পীরের মাজার, আর এই মাজার অনেক ভালো এবং পবিত্র মাজার। আর এই মাজারে যে ঘুমায় রয়েছেন ইনিও কিন্তু ইসলাম প্রচার করার জন্য সেই সময় এসেছে এই বাংলাদেশের। এই আপনারা এখন আমরা রয়েছি যে শিবগঞ্জ উপজেলায়, আর এরা আমতলী বাজারের পাশে। তো এই যে দেখুন আমরা বলতে বলতে চলে আসছি, আমরা জানবো এই যে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ, এই গাছেরও কিন্তু রহস্য আছে। এই গাছ বলে নাকি পুরোই সাপ হয়ে গেছিল, অনেক সাপ ছিল, আমি পরে দেখাবো। আর এই যে দেখুন অনেক সুন্দর জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মাজারটি। আর এই মাজারের কিন্তু এসে যদি কেউ বেয়াদবি করে তার কিন্তু খবর আছে। অলি আল্লাহকে সম্মান আল্লাহ পাক দিয়েছেন, অলি আল্লাহর আল্লাহর বন্ধু। সূরা ইউনূস 62 এবং 63 নম্বর আয়াতে লেখাই রয়েছে যে অলি আল্লাহরা আল্লাহর বন্ধু, তারা কিন্তু জীবিত, কখনোই মারা যায় না, তারা কিন্তু কবরের মধ্যে প্রতিদিন রিজিক কিন্তু পেয়ে থাকেন। আল কোরআন সূরা ইউনূস 62, 63, 64 নম্বর আয়াত। তো যাই হোক, আমি
এই যে দেখুন বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এই যে দেখুন অসাধারণ অসাধারণ। এই যে দেখুন আমি পুরো ভিডিওতে আমি আসি, আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আশা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখেন পাচ্ছেন আমার পাশেই যেই রৌজাটি বা মাজারটি, এখানে কিন্তু ঘুমায় আছেন একজন মহান আল্লাহর ওলি। এই যে দেখতে পাচ্ছেন হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি। তিনি কিন্তু ইসলাম প্রচার করার জন্য এই বগুড়ার এই শিবগঞ্জ উপজেলার আমার পাশে কিন্তু আমতলী বাজার, আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ। আর এই রওজা শরীফে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, অনেক তার কিন্তু মোজাজা রয়েছে, এবং তার যারা ভক্ত বা এই এলাকাতে অনেক ঘটনাই ঘটেছে। আসলে এখানকার স্থানীয়র সাথে শুনবো জানবো, আর এই হজরত এই কামাল উদ্দিন শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির আর কি এই জীবনী সম্বন্ধে জানার চেষ্টা করব। এবং এই পুকুরের অনেক ঘটনা রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, সেখানে বলে নাকি পুরো গাছ বলে নাকি সাপ হয়ে গেছিল আজ থেকে 2 বছর পূর্বে। আসলে কি হয়েছিল সেখানে, এগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনার নাম? আমার নাম আবুল কাসেম দুলু। আচ্ছা, এই গ্রামের নাম? এই গ্রামের নাম আলাদুপুর। তো এই যে এখানে যে আমরা মাজারের এই যে উপরে যে দাঁড়িয়ে রয়েছে, আসলে এটা কোন বাবার মাজার? এটা শাহ কামাল বাবার মাজার। শাহ কামাল বাবা মানে সেই সময় আসছে না ইসলাম প্রচার করার জন্য? ইসলাম প্রচার করার জন্য অনেক আগে আসছে, অনেক আগে আসছে। তো এখানে বাপ দাদারাও বলতে পারে না, এটা অনেক আগেকার মাজার, অনেক আগেকার মাজার। তো এখানে বলে তার লাশ বাড়া ছিল নাকি যেন বলছিলেন? এখানে খনন করার টাইমে একটা লাশ বাড়া ছিল, বাঁচা কোদালের দাগ হয়েছিল, রক্ত বাড়াইছিল, মানে মাংস একটা জীবিতই আছে, গোটাটা জীবিত। সেই সময় আমল থেকে এই লাশটা জীবিত হয়েছিল। এটা হলো আপনার এই যে 88-90 এর ঘটনা। এই 88-90-তে এই লাশটা বাড়াছে। পরে জানা গেল যে শাহ কামাল, কিন্তু তার আগে মাথা ছিল, মানে লোকজন জেরত করতো এখানে, কিন্তু এটা খনন করার সময় এই লাশ বাড়া গেছে। পরে দেখা গেল যে জীবিতই আছে, কারণ ওলি আল্লাহরা কখনো মরে না। তারপরে এখানে যারা আলেম ওলামা, আমার এখানে এক আলেম ছিল মাদ্রাসার মোহাম্মদ আলী কারি ফারুকি সাহেব, উনিও এলাকা বলতো যে আমাকে স্বপ্নে টপ্নে দেখাচ্ছে, তোমরা এটা সংস্কার করো। এটা তখন থেকে আমরা এটা সংস্কার করি। মূলত আমি এই ওরসটা এবার আমিই করছি, তাই না? এই সময় আপনার সাথে একটা ভালো। আপনি বলবেন যে এখানে ওরসের তারিখ কবে? ওই আপনার বৈশাখের আপনার 3য় সপ্তাহ। তাই? আচ্ছা, বৈশাখের 3য় সপ্তাহ। এটা প্রতি বছর। আচ্ছা আচ্ছা, প্রতি বছর। তাহলে আগে অন্য সময় হতো, কিন্তু আমি এই 3-4 বছর হলে আমি ওই ডেটটা ফিক্সড করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আগে যাই যে এখানে কি অলৌকিক কোনো কিছু? অলৌকিক আমরা শুনতাম যে আগে নাকি পুকুরে ওই যে চাক চালুন ভেসে উঠতেছিল, এলাকার লোকজন ওই সোনা দানা এখান থেকে নিয়ে পারি দিয়ে। এই সেই পুকুর? এই পুকুর একটু চলেন তো, কোন পুকুর একটু দেখান তো। দরগা পুকুর। এটাই দরগা পুকুর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনার পাশে যে আমরা সামনে দেখতে পাচ্ছি এই পুকুর, এই পুকুর কি হতো? এই পুকুরে ওই যে চাক চালান সোনার চাল গরিব মানুষ যারা আসে করে মানত করতো, জি জি, সোনা দানা ভেসে উঠতো, তারা লাগা অনুষ্ঠান পারি করে আবার এনে দিয়ে যেত। ও চাক চালান মানে যা যা থালা বাসন অমুক তমুক যত লাগে। আর আগে তো কিছু মানে বছর 88-90 এর আগে পুকুরে লোকই নামতো না, ভয়েতে। এখানে লোকই আসতো না ভয়েতে, যে এখানে তো কোনো অলৌকিক বিষয় আছে। এখনো অনেক লোক, অনেক প্রাচীন লোক ওই যে গেটে যেখানে মোটরসাইকেল রাখছেন ওখানে জুতো রেখে খালি পায়ে আছে, তাই না? তাহলে আমরাও তো মনে করো যে আগে তারাও বেশি ভক্ত, আমরা তো অত ভক্ত না। তাহলে এই পুকুরতে চাক চালানো উঠেছিল না? আপনি ভালো আছেন? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। এই যে এখানে শাহ কামাল বাবার মাজার, আচ্ছা এখানে বলে অলৌকিক ঘটনা ঘটে বা এখানে কি জানেন আপনারা? আমরা জানি এখানে চাক চালন ভাসতেছিল, গরিব লোকের যখন বিয়ে সাথে ভাসতেছিল, জি, তখন ওই গরিব লোক আসতেছিল, আসার সাথে মানে কামাল বাবার এই দরগা পুকুরে আসতেছিল, আসার সাথে একটা চাক চালন ভাসে এসেছিল। ওইদিকে অলৌকিক মানে সোনার চেন, মানে সাদা যত বিবাহ মানে দিতে যত লাগে, স্বর্ণ থালা বাসন সব সব ভাসে উঠতে, ওর থেকে নিয়ে
ওর যায় বিয়ে টিয়ে মনে করেন যে পড়ানোর পরে মনে করেন যে পরে আবার নিয়ে আসে ওই আসছিল নিয়ে আসে ওইটি আবার খারাপ হচ্ছিল তখন চাক চালনটা সামনে ভাসে উঠছিল আবার ওইটি খেয়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ এটা আপনারা জানেন। হ্যাঁ এটাই আমরা। আচ্ছা এখন কি অলৌকিক ঘটনা ঘটে কোনো এখন? এখন অলৌকিক ঘটনা অবহেলা করলে বেশি ইনসাল্ট করলে মানে বেশি ইয়ে করলে তো তারও ঠেকা করতে এখানে কিছুদিন আগেই মনে করেন যে আমার একটা শালাই হয় এখান থেকে কিছুদিন হলে মনে করেন যে 2-3টা করে ইটে লিয়া যায়, হ্যাঁ লিয়া যায় ভাঙ্গে, তা কিছুদিন আগে ধরছিল, ধরেছে, হ্যাঁ ধরে আলাদা ধরে খবর করে দিছে, বাবারে বাবা ধরছে। তারপরে ওই যে ওই ব্যাঙ্গারির একটা কবিরাজ আছে ওর কাছে লিয়ে যায় তারপর ছাড়ে নিয়েছে। ও এখানে গাছপালার ডালপালা কাটতে অনেক লোক পরে এক লোক পরে জবা বন্ধ ছিল প্রায় 3 মাস। এখানে এখানে কি হচ্ছে? ডাল কাটতে আসছে মানে পাতা কাটার জন্য? হ্যাঁ অনেক লোক নিষেধ করছে, আমরা তাও কাটছি, তাও কাটবেই। পরে পরে প্রায় 3 মাসের মতন জবার বন্ধ ছিল, পরে এখানে জেরাট ফেরাট করে ভালো আছে। তাই মানে এখানে হয়তো বা গয়ের কি করে আসে ওই গাছের পাতা কাটা। একদিন আমরা এখানে রাস্তায় আদায় করতেছি, এক গাড়ি আলো আমাকে গেলে এই ফগনের বাচ্চারা কি আদায় করে, আমরা কেউ বারো আমার লোকজন খাওয়ানোর জন্য আমরা অনুষ্ঠান কর্মতে তুই না দিল গেলেস কে, তাই তো 2 হাত দূরে যাওয়ার গাড়ি এমন নষ্ট এটি জেরত করে তারপরে গাড়ি লাগার লাগছে, তাই না? হ্যাঁ ওই গেটের থেকে জেরত করে গাড়ি লাগার লাগছে। বাপ রে বাপ, এরকম ঘটনা, এটা জাগ্রত মাদার তো তাহলে। ভালো আর সবচেয়ে বড় ব্যাপারে যে লাশ যে জীবিত আছে, কারণ কোরআনে আছে যে ওলি আল্লাহর লাশ কোনোদিন মাটিয়ে গছবে না, মানে কেউ ভক্ষণ করতে পারবে না। আমরা যারা কতিপয় 5-7-10 জন যারা আমরা ভক্ত এখানে থাকে উঠে বসা করি, জি জি, আমাদের তো কোনো সমস্যা ইনশাআল্লাহ ওলি দরবার হয় না, উপকৃতই পাই আমরা, সমস্যা হয় না। যারা বেদবি করে তারা আমার এক জাত হয় মারা গেছে, হ্যাঁ একবারে মারাই গেছে এক ভাই এই মাদ্রাসার নাইট গার্ড ছিল, এখানে বেদবি করে কেন? এই গাছের ছাপ বাড়া ছিল, এই গাছ ভরে সাপ যখন মারা যাওয়ার আগে যখন পড়ে গেল তখন এই করির গাছ ভরা সাপ, এই গাছ পুরোটাই সাপ? হ্যাঁ সাপ, এই এক কোয়ালিটি লয়, আপনি ওই যে নেংটিয়ালা মোটা কি আবার বিভিন্ন কোয়ালিটির সাপ আপনারা দেখছেন? আমরা এই 2-3 বছর আগে একটু চলেন তো গাছের গোড়ায়, না 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 গাছের গোড়ায় চলেন তো, হাই হাই এখানে গাছের ওই যে গাছের এই গাছ না, ওই ডগা থেকে এই ডগা পর্যন্ত কোয়ালিটির সাপ। ওরে বাপ রে বাপ, যেখানে সাপের ভয় সেখানে বলে রাত হয় নাকি? এই গাছ কি নিতে গাছ দুটো আছে? এমনি গাছে দুটো আছে, অনেক সাপ ছিল, মারা যাওয়ার পরে সাপের থেকে আস্তে আস্তে চলে গেছে আর নেই। ও মানে উনি মারাই গেছেন? মারাই গেছে। অপরাধ কি ছিল? ওই ওখানে কি জন্য বেদবি করছিল, বেদবি করছিল, আর এই গোটা গাছ খালি সাপ আর সাপ। ওরে বাবা রে বাবা, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সাপ। বিভিন্ন কালার। আচ্ছা আপনিও কি দেখেছেন সাপ? হ্যাঁ 2-3 বছর আগেকার ঘটনা, তাই? বেশি দিন আগেকার ঘটনা, 2 বছর আগে বিয়ে করছি। এই 2 বছর 3 বছর আগের ঘটনা? 3 বছর আগে। আমার সহপাঠী আমার একই বয়সে, নাম হলো রুবেল, রুবেল। এই মাদ্রাসার নাইট গার্ড ছিল, তার দুটো ভাই ছোট নাইট গার্ড করে। আর ছোট ভাই নাইট গার্ড করে যাওয়া, ছোট ভাই নাইট গার্ড করে, তাই না? নাম হলো বিপুল। অথচ এত বড় একটা জাকজমক প্রতিষ্ঠান এখানে কিন্তু কোনো নির্ধারিত কোনো কমিটি নাই, আমরাই চালাই। বুঝছি, এখন হ্যাঁ ওই যে- ভালোবাসায় চালান। হ্যাঁ ভালোবাসাতেই যে শুনতেছি বৃহস্পতিবার নাকি বিএনপি আলাদা কমিটি করবি, এটা ভুল। হ্যাঁ ওরা কমিটি করবি, আমরা বলে করো, প্রতিষ্ঠান যদি ভালোভাবে চলে কে করবে করো, আমরা আছি, তাই না? আমরা- এটাই ভালোবাসা, ওটাই ভালোবাসা। আমরা আছি। হ্যাঁ, আমরা আছি, আমরা রাখলেও আছি না রাখলেও আছি। আপনার 30 মণ আলু, হ্যাঁ আপনার হলো 15 মণ চাল, 2টা খাসি, মশলাই লাগছে 29,000, মোটে যা কালেকশন তাতে 40-42 টাকা আমার নিজের খাই গেছে। তাই না? ছেলে পেলেরা 2-3 হাজার করে দিচ্ছে, বুঝছি, আপনারাই অনেকে করবেন। দেয়নি, এখন তো একটা ড্রাইভার বাইরে আছে তারা এখনো ফোন দিচ্ছে, কইতে ভাই কত শর্টা, তুমি আরো মেলা শর্ট করতে, আচ্ছা দিচ্ছি, আজকে এখন দিবেন বুঝছি বুঝছি, এটা ভালো। 1,000 টাকা শুধু হয়নি, 1,000 লিখলাম 15,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিএমপির এখন ওই এরা ওই মিটিং করে এখন ওরাই দলপতি হবে, কমিটি হবে। আচ্ছা ঠিক আছে। তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, বাবা তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার, খাজা
পীর নাইয়াদ পুরি আউলিয়ার সরদার তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার খাজা পীর নাইয়াদ পুরি আউলিয়ার সরদার আল্লাহ আল্লাহ তুমি যারে কহয়ার দয়ার কেটে যায় তার পায়া বউ যাহায়া তুমি যারে কহয়ার দয়া কেটে যায় তার পায়া বউ যাহায়া তোমার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে যে বাবার মাজার, এই মাজারে কি আপনারা আসা যাওয়া করেন? হ্যাঁ, আচ্ছা, এখানে বলে অনেক অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, না এই যে এমন কিছু আমাদের খারাপ কাজ চলে না। খারাপ কাজ চলে না। তো এখানে ওরস হয়, হ্যাঁ অবশ্যই। ওরসে আপনারা আসেন? হ্যাঁ আসি। হ্যাঁ আসি। আমরা শুনলাম যে ওই গাছটাতে বলে নাকি পুরোটা সাপ হয়ে গেছিল কিছুদিন আগে। সাপ মানে ওটা হলে গুই সাপ বড়। হ্যাঁ, এমনি গাছে উঠে থাকে। গাছে বিভিন্ন কোয়ালিটির সাপ আসলো, কিন্তু ওই মারা যাওয়ার পরে সাপগুলো নাই, চলে গেছে। তাই? তো আপনার নাম? আমার নাম শুকুর আলী। ও আচ্ছা, বড় ভাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম নুরুন নবী। নুরুল নবী। হ্যাঁ। এই যে এখানে বাবা, কি বাবা এটা? কামাল বাবা। কামাল বাবার মাজার, এখানে আপনারা আসেন? হ্যাঁ হ্যাঁ, দৈনিক আসি আমরা। দৈনিক কেন আসেন? দৈনিক আসি দরবারে, ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা আচ্ছা। হাওয়া বাতাস ভালো তো এখানে বলে যে এই পাশে যে পুকুর আছে, এখান থেকে চাক চালানো উঠতো এক সময়, এই লাগে। এক সময় উঠতো চাক চালের সোনা সহ ভেসে উঠতো। সোনা উঠতো? হ্যাঁ। আসলে আসলে চাক নিয়ে যায় মানে গরিবদের বিয়ের সময় তো সোনা লাগে, জি, জি। সময় কিনতে পারে না। জি জি। তখন ওই সময় মনে করেন যে এসে কান্দাকাটি করলে চাক চালুন সোনার গহনা সহ উঠে আসে। তাই? তারপরে ওটা নিয়ে যায়, তার আবার বিয়ে শাদীর পর যখন ওই মেয়েটা আবার বাবার বাড়ি ঘুরে আসে, জি জি। তখন আবার সোনাটা নিয়ে এসে আবার এখানে পৌঁছে দেয়। তাই? বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই শিবগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছেন। তিনি একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ, এবং আপনারা শুনলেন জানলেন এখানকার স্থানীয়র সাথে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছি। আসলে এখানে যা পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনারা জানেন যে আমি মোশাররফ হোসেন ইমন একটু আনকমন, যেখানে কেউ যেতে চায় না, নির্জন বা প্রত্যন্ত গ্রামের মধ্যে, এই ধরনের ভিডিও আমি বেশি দিয়ে থাকি আপনাদেরকে। তো আসলে যদি মনে করেন ছোটো ভাইয়ের ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথে থাকার জন্য আর কি অনুরোধ করতে কষ্টের মধ্যে। তো যাই হোক, যখন আপনারা ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট করেন, তখন ভালো লাগে। ঠিক আছে, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর আমি সেই শিবগঞ্জ আমতলী থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।